ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের মাঝে এখন বহন করতেছে আমাদের বিজয়ের মাস, আমাদের ডিসেম্বর মাস, তারপরে আমাদের রয়েছে ভাষার মাস। কিন্তু সর্বশেষ যে আমাদের বাঙালি জাতিটা এত সংগ্রামে, এত কষ্ট সাধনা করে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, আমার ভাষা দেবে না, কথাই বলতে দেবে না পাকিস্তানিরা গেল। তারপরে এই দেশ স্বাধীন করা হলো, আমাকে মারলো, কাটলো, আয়না করে নিল, চোখ উল্টাইলো, পাও কাইটা দেওয়া হলো, হাত কাইটা দেওয়া হলো, কানের ভিতরে গরম পানি দেওয়া হলো, শুনতে দেওয়া হবে না, চোখ উল্টা দেওয়া হলো। ফ্যাসিস্ট সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বিচক্ষণ শিক্ষিত লোক। উনি বলছে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট মানে কি? সূরা তওবার মধ্যে আছে যে ওমান লাম ইয়াহকুম ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কাজকর্ম করে না, যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ মারে, হত্যা করে, খুন করে, ব্যাংক লুণ্ঠন করে, মানুষের আয়না ঘরে নিয়ে মানুষকে শাস্তি দেয়, মানুষকে বিনা অপরাধে বিনা বিচারে তাদের আয়না ঘরের মধ্যে রাখে, এরাই হলো ফ্যাসিস্ট। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে, এবং আপনার দুদকের যে প্রধান, উনি সার্বক্ষণিক বলতেছে আপনারা সৎ ও যোগ্য লোককে আপনারা আনেন, তাহলে আর আপনাদের যুদ্ধ করতে হবে না, আর আপনাদের হাজার হাজার লোককে আপনাদের প্রাণ দিতে হবে না, লক্ষ লক্ষ লোককে আমাদের আর ইয়ের মধ্যে থাকতে হবে না, হাসপাতালে থাকতে হবে না। আজকে আমাদের 36, আমরা তো 71 দেখি নাই, আমরা 52 দেখি নাই, আমরা 36 দেখেছি যে কীভাবে মানুষকে হত্যা করা হয়েছে, কীভাবে মানুষকে গুম করা হয়েছে, কীভাবে মানুষকে আয়না করে নেওয়া হয়েছে। বর্বর, এরকম বর্বর পৃথিবীতে কোথাও নাই। অতএব আমরা চেষ্টা করব, আমরা সাধনা করব যে এই 36শে জুলাই ডক্টর ইউনূস যারা বলতেছে, আহ্বান করতেছে, দুদকের প্রধান বলতেছে আপনারা সৎ এবং যোগ্য লোককে আনেন, আর মারামারি হবে না, আর কাটাকাটি হবে না, এখানে শুধু শান্তি আর শান্তি। এখানে নামাজ, রোজা, হজ, জাকাত, জ্ঞানজা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, তাহলে আমরা শান্তি পাবো। যে 36শে জুলাই যেভাবে আমরা সবাই আপামর জনতা নেমে পড়েছিলাম, রাস্তা নেমে পড়েছিলাম, সেই ডক্টর ইউনূস আমাদেরকে বলেছেন যে আমি একটা নতুন দেশ আপনাদেরকে উপহার দেব, সেটা হলো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচন যদি আমরা সঠিক জায়গায় উপহার দিতে পারি, তাহলে আমরা একটা নবজাতক দেশ পাবো, তাহলে আমরা শান্তিময় দেশ পাবো, তাহলে আমরা সুখে শান্তিতে সমৃদ্ধে, কিসের আপনি দুবাই, কিসের আপনি সিঙ্গাপুর, তার সাথে ভালো দেশ আমরা এই দেশে পেতে পারবো। আমাদের সঠিক সিদ্ধান্ত, সঠিক ভোট সঠিক জায়গায় দিতে হবে, ন্যায় এবং যোগ্য সম্পন্ন লোককে আমাদের ভোটে নির্বাচিত করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে যে আমাদের যে মেন অনুষ্ঠানটা, সেটা হলো ছাত্রদেরকে আমাদের উপরে, আমরা বড় ভাই, আমাদের অধিকার রয়েছে। যারা জাকাত দেয়, জাকাতের মর্ম কি? জাকাত আপনি কেউ নিতে আসবে না, জাকাত আপনাকে গরিব মানুষের বাড়িতে যাইয়া টাকা দিয়ে আসতে হবে। যার গাড়ি নাই, হুন্ডা তাকে হুন্ডা কিনা দিতে হবে, যার প্রাইভেট কার তাকে প্রাইভেট কার কিনা দিতে হবে, যার চাউল নাই তার বাড়িতে যায় চাউল কিনা দিতে হবে। এটা হলো তার দায়িত্ব। কিন্তু গরিব মানুষ আপনার কাছ থেকে আইসে নিয়ে তার দায়িত্ব না। জাকাতের টাকা, ফেতরার টাকা, দানের টাকা তার বাসায় নিয়ে দেওয়া আসতে হবে। অতএব এই যে ছোট ভাইরা, আমাদের উপর হক আছে, আমাদের উপর দাবি আছে, তাদেরকে নামাজ শেখানো, তাদের সত্যের পথে ডাকা। আল্লাহ তাআলা বলছেন যে, নির্দেশ দিয়েছেন যে আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ পথে আমাদের ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের প্রথম আয়াতে বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর দিকে। এর চাইতে বড় ইবাদত নাই। এক নম্বরে হলো পড়া, এক নম্বরে নামাজ নয়, এক নম্বরে রোজা নয়, এক নম্বরে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়া তোমার প্রভুর নামে। সেই পড়া, সেই কোরআন পড়া, সেই হাদিস পড়া, সেই নামাজ পড়া আমরা ছেলেদেরকে ডাকতেছি। আমাদের শুধু ছেলেদের না, আমাদের মেয়েদেরকে এইভাবে অনুষ্ঠান করতে হবে, নামাজের দিকে আনতে হবে, আমাদেরকে তাদেরকে ইন্সপায়ার করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাসূল তারা হাদিসে বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, একটা আয়াত জানলেও, একটা হাদিস জানলেও তুমি তার প্রতিবেশীকে জানাও, তা না হলে আমরা কাল কিয়ামতে হাসরের মাঠে আমরা কেউ মুক্তি পাবো না। যখন আমরা বেহেশতে যাবো, আমাদের জামাটাই না ধরবে যে আমাদের নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, নামাজের শিক্ষা দেয় নাই। অতএব আমাদের সবাইকে
এগিয়ে আসতে হবে আমাদের সমাজকে পরিবর্তনের জন্য, দেশকে পরিবর্তনের জন্য। আমরা কালকে আমাদের ভয়াবহ আগুন থেকে রক্ষা করার জন্য আমাদের উপরে যে দায়িত্ব এসেছে, আমাদের পর তার কোনো নবী আসবে না। অনেক ভাই বলেছেন কোনো নবী আসবে না, কিন্তু নবীর দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। বাল্যকে অন্য আয়া ওলা সাউ ফাইও দিকা রাব্বুকা ফাতা 30 পারা সূরা দোহা 5 নম্বর আয়াতে বলছে, কি বলছে? ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার দোয়া, তোমাদেরকে এত বিপুল পরিমাণে বিজয় দান করবে, তোমরা খুশি হয়ে যাবে। অতএব আমরা জুলাই মাসে মাঠে নামছিলাম না, আল্লাহ তাআলা বিজয় দিয়েছে না? 100%, 200% বিজয় দিয়েছে। আর গোষ্ঠী সুদ দেয়, প্রধানমন্ত্রী সুদ দেয়, মসজিদের ইমাম সুদ দেয়, প্রিয় সুদ দেয় বলেছে দার্সেরা। অতএব আমরা যদি সবাই যদি দায়িত্ব জ্ঞানবান হই, আমরা যদি সঠিকভাবে আমরা আমাদের ভোটটা দিতে পারি, তাহলে আমাদের বিজয় অবসান পাবে। এই দেশে কালেমার কথা বৎপদ নয়, আমরা আল্লাহর বান্দা। লাইন শাখার তোমরা আল্লাহ বলছে যে আমার শুকরিয়া তোমরা আদায় করো, তোমার যা লাগে সব আমি দেবো। শিক্ষা দেব, স্বাস্থ্য দেব, বস্ত্র দেব, দেশ দেব, নেতৃত্ব দেব। সম্মানিত ছাত্র ভাইয়েরা, তোমাদের কথা হলো একটাই, তোমাদের কথা হলো, তোমাদের মধ্যে নসিহত উপদেশ হলো একটা, সেটা হলো কি? তোমার পিতা মাতা যা বলবে সেটা তুমি শুনবে, তোমার টিচার যা বলবে সেইটা আমল করবে। তুমি ডাক্তার হতে চাও 100তে 100, তুমি ব্যারিস্টার হতে চাও 100তে 100, তুমি এমপি হতে চাও 100তে 100, তুমি প্রধানমন্ত্রী হতে চাও 100তে 100। শুধু দুইটা কথা মানবা, একটা হলো পিতামাতার কথা, আর একটা হলো টিচারের কথা। তোমার যে পড়াশোনা আছে ওই পড়াশোনাটুকু শেষ করবা। এই পড়াশোনা যদি শেষ করতে পারো, তুমি যা খুশি তাই হতে পারবা। পড়াশোনা শেষ করবা না, কিচ্ছু হতে পারবা না, কিচ্ছু হতে পারবা না। অতএব তোমার যে বড় ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা সবসময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আসছে, তারা মনে করছিল যে আমার মনে হয় যে 2-3টা সিট পাবো। ঢাকা একটা এক্সাম্পল সেট করে লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1-2টা সিট পাবো ডাকসুতে, পায়ে ফেলাইছে, সব পাইছে। বললা সাউফা ইউতিকা, আল্লাহ তাআলা বিপুল পরিমাণ তাদেরকে বিজয় দিয়েছে। অতএব তোমরা যদি বিজয় চাও, ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, এমপি হতে চাও, জজ হতে চাও, ব্যারিস্টার হতে চাও, শুধু পড়াশোনাটা শেষ করবা, পিতামাতা যা করে সেটা শুনবা, স্কুলের পড়াশোনা শেষ করবা, তাহলে তোমরা জয় হতে পারবা। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের এই ক্যাম্পিং সালাদটা একটু দেরি হয়েছে, আমরা করতে করতে আমাদের এই কালেকশন ইত্যাদি করতে দেরি হয়েছে, সবাই কাছে আমরা ক্ষমা প্রার্থী। আর আমরা এই 4 নম্বর সেক্টর বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য, অত্যন্ত সমৃদ্ধশালী, অত্যন্ত সভ্য, ভদ্র, নম্র একটি সেক্টর। এখানে আমরা ক্যাম্পিংয়ের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরপর এই সমস্ত প্রোগ্রাম করব। সবাই সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আগামী দিনের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের অংশগ্রহণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।